গাইবান্ধায় গিয়েছেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামাত আমির গাইবান্ধায় একটা বিশেষ প্রেক্ষাপটে গিয়েছেন, একটা প্রতিবাদ জানাতে গিয়েছেন। ইটস ভেরি স্মার্ট মুভ। তাছাড়াও জামাতের যে ঘাটিগুলো, এই ঘাটিগুলো আমিরে জামাত ঘুরে ঘুরে দেখছেন, সেগুলো যাতে ধরে রাখা যায়, জামাত বিজয়ী হয়ে ওইসব জায়গায় আবার গাছাড়া ভাব না চলে আসে, এজন্য জামাত ইসলামের ঘাটি যেসব এলাকা, ওইসব জায়গায় আমিরে জামাত সফর করছেন, ধারাবাহিকভাবে সফর করছেন। যেমন এর আগে বাগেরহাটে গিয়েছেন। বাগেরহাট কিন্তু জামাতের একটা ঘাঁটি। বাগেরহাটের একটা বাদে সবগুলো আসন জামাত জিতেছে, যেটা জিতে নেই ওটাও জেতার কথা ছিল। সাতক্ষীরা যাবেন, গাইবান্ধা জামাতের আর একটা ঘাঁটি, কুড়িগ্রাম, রংপুর, এগুলো জামাতের ঘাঁটি। এগুলো ঘুরে ঘুরে দেখছেন, যাচ্ছেন, সব জায়গায় যাচ্ছেন আমির জামাত, পুরো বাংলাদেশের আমির। তারপরও এগুলোকে কেন্দ্র করে যেখানে বিজয় হয়েছে সেখানে আলাদা ফোকাসের প্রয়োজন রয়েছে। বিজয় ধরে রাখা, বিজয়ী শক্তি হিসেবে মানুষের প্রতি দায়বদ্ধতা, এগুলো দেখছে। তো জামাত ইসলামের আরেকটা ঘাঁটি গাইবান্ধায়। গাইবান্ধা ঐতিহাসিকভাবে জামাতের ঘাঁটি। গাইবান্ধার মানুষ ইসলামী আন্দোলনকে পছন্দ করে, ইসলামপন্থী রাজনীতিকে ধারণ করে। সামান্য ভোটের ব্যবধানে কেউ হার জিত হতে পারে, বাট ওভারঅল যদি জামাতের ঘাঁটি কোন কোন জেলা এটা যদি বিবেচনা করেন, তাহলে গাইবান্ধা একটা। গাইবান্ধার জেলা আমিরের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান। তিনি অত্যন্ত দক্ষ এবং প্রাজ্ঞ একজন রাজনীতিবিদ। তো দর্শক, গাইবান্ধায় 2 শিবির নেতাকে হত্যা করেছে বিএনপি যুবদল। একদম ইনস্ট্যান্ট কুপিয়ে হত্যা করেছে, একটা স্কুল কমিটি নিয়ে বিরোধের জের ধরে। আপনাদের মনে আছে নিঃসন্দেহে, একজন ইনস্ট্যান্ট মারা গেছে আর একজন সাম্প্রতিক শহীদ হয়েছেন। তো দর্শক, আমিরে জামাত সেখানে বিচার চাইতে গেছেন, সমাবেশ করেছেন। সেই সমাবেশে বিপুল সংখ্যক জনতার উপস্থিতি আমরা লক্ষ্য করছি। বৃষ্টি উপেক্ষা করে আমিরে জামাতকে দেখতে বা তার বক্তব্য শুনতে তার সমাবেশে মানুষ উপস্থিত হয়েছে। ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে গাইবান্ধা জামাতের একটা ঘাঁটি এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও। এবং আমিরে জামাত সেখানে যে কঠিন বার্তা দিয়ে এসেছে, সবচেয়ে সিগনিফিকেন্ট এইটা জামাতকে করতে হবে, বিশেষ করে আমিরকে। জামাতের লোকজনের, জামাতের কর্মী সমর্থক, এমনকি শুভাকাঙ্ক্ষীদের নিরাপত্তা, এটা যদি জামাত নিশ্চিত করতে পারে বা কেউ আক্রান্ত হলে তার পাশে যদি দাঁড়াতে পারে এবং যদি যথাযথ প্রতিবাদ করতে পারে, জামাত ক্ষমতা যেতে পারবে। কিন্তু আপনার কর্মীদের নিরাপত্তা দিতে পারবেন না, আপনি কোশ্চিন কালেও ক্ষমতা যেতে পারবেন না। তো জামাতের সবচেয়ে বড় ঘাটতি এটা, যে জামাত তার লোকদের নিরাপত্তা দিতে পারে না। বিপদে পড়লে, ব্যক্তিগতভাবে জামাতের কেউ বিপদে পড়লে ইনস্ট্যান্ট তেমন কিছুই করতে পারে না। এরকম হাজার অভিযোগ আমাদের কাছে আছে। তার মধ্যে আবার সিন্ডিকেট বাজি আছে। যেমন আপনি বিপদে পড়েছেন জামাতের পক্ষে বলে, বা ব্যক্তিগতভাবে বিপদে পড়েছেন, এখন সংগঠন হিসাবে জামাত আপনার পক্ষে কতটুকু এফোর্ট দিবে, এর জন্য আবার আপনি কোন গ্রুপের লোক, আপনি রোকন কিনা, এইসব হিসাব নিকাশ আছে। কিন্তু না, জাস্ট জামাতের পক্ষের একজন লোক বিপদে পড়েছে, সেখানে জামাত ঝাঁপিয়ে পড়ে তার ইনসাফ কায়েম করার চেষ্টা করবে, এটা জামাত করে না। এটা দুর্বলতা আছে। সেই ক্ষেত্রে জামাতের লোকজন যেখানে আক্রান্ত হবে, আমিরে জামাত সেখানে ছুটে যাবেন, বিচার চাইবেন। আমরা কিছুদিন আগে দেখেছি যে এনসিপির লোকজন আক্রান্ত হয়েছে, সেখানে নাহিদ ইসলাম থেকে শুরু করে এনসিপির যত এমপি আছে সবাই গাড়ি বহন নিয়ে ছুটে গিয়েছে হবিগঞ্জে। এরকম জামাতের কেউ যদি হত্যাকাণ্ডের শিকার হয়, সেখানে আমিরে জামাত ছুটে যাবেন অন্য যে কোনো কাজ ছেড়ে, এবং সেখানে যে বিচার চাইবেন। এবং কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটলে জামাতের হিট যারা, আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, সাদিক কায়েমরা ছুটে যাবেন, শিবির নেতাদের নিয়ে ছুটে যাবেন, প্রতিরোধ গড়ে তুলবেন। এভাবে যদি জামাতের লোকজনকে নিরাপত্তা দিতে পারে, তাহলে যারা হামলা করে তাদের ক্ষেত্রে একটা ডিটারেন্স হিসেবে কাজ করবে। তারা প্রতিবাদের একটা ভয় থাকবে, প্রতিরোধের ভয় থাকবে। আর যারা আক্রান্ত হবে তাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করবে, না জামাত তো আমার জন্য করেছে, জামাত আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে, আমি আক্রান্ত হয়েছে, আমার ন্যায় বিচারের জন্য আমিরে জামাত ছুটে এসেছেন। তো গাইবান্ধায় 2 জন শিবির কর্মী, ইউনিয়ন শিবিরের সভাপতি থেকে শুরু করে একজন গুরুত্বপূর্ণ শিবির কর্মীর এই শাহাদাতের বিচার চাইতে, হত্যাকাণ্ডের বিচার চাইতে আমিরে জামাত গাইবান্ধায় ছুটে গিয়েছে। ইটস ভেরি ডিসাইসিভ মুভ। এটা খুব প্রয়োজন। এটা শুধু গাইবান্ধার এই ক্ষেত্রে না, সব জায়গায় এটা করতে হবে। যেখানেই আক্রান্ত হবে জামাতেরকেও, সেখানেই সবাইকে ছুটে যেতে হবে। রাজনীতিতে জামাত সফল হোক বা না হোক তারপরে বিষয়, জামাত করে কেউ অন্যায়ভাবে আক্রান্ত হবে আর তার জন্য কিছু করতে পারবেন না, এটা হতে পারবে না। আমি যেটা চেষ্টা করি, আর কিছু পারি না পারি,
জামাতের কেউ আক্রান্ত হলে সেখানে আমাকে দাঁড়াতে হবে, টাকা পয়সা দিয়ে হলেও সেখানে আমাকে কন্ট্রিবিউট করতে হবে, তার পক্ষে বক্তব্য দিয়ে হলেও সেখানে আমাকে কন্ট্রিবিউট করতে হবে। এই কাজটা আমাদের সবাইকে করতে হবে। শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিরা অনেক কিছুই পারেন না, রাজনীতিতে আপনি ইনএক্টিভ, অনেকেই আছেন ইনএক্টিভ। আর কিছু না পারেন, জামাত শিবিরের উপর অন্যায়ভাবে হামলা করলে তার প্রতিবাদে একটা ফেসবুক পোস্ট দেন, কারণ আপনি শিবিরের সাবেক সভাপতি, মানে আপনি একজন সেলিব্রিটি। আপনি একটা পোস্ট দিলে সেটা 4-5 হাজার শেয়ার হবে, বাংলাদেশে একটা হাইপ তৈরি হবে। আর অনলাইনে হাইপ তৈরি হলে ন্যায় বিচারের জন্য এটা সহায়ক হয়, আপনারা জানেন। তা আমির জামাতের এই মুভটা আমরা চমৎকার একটা পদক্ষেপ হিসেবে দেখতে চাই। জনগণ কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না। কাউকে হত্যা করে, কাউকে কুপিয়ে জামাতের গতিরোধ করা যাবে না। জামাত আমির, শিবির সেক্রেটারি এরা এই বার্তা দিয়ে এসেছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, সাবধান, এখানে স্টপ, সামনে আর পা বাড়াবেন না, কারো দিকে চোখ রাঙাবেন না। বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকরা, কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না। এই হুঁশিয়ারি দিয়েছেন আমিরে জামাত, এবং এই হুঁশিয়ারিতে কাজ হচ্ছে, প্রমাণ। সারা বাংলাদেশে শিবিরের উপর হামলা করে সারা বাংলাদেশেই শিবিরের সাথে আপোষ এবং সমঝোতায় গেছে ছাত্রদল, বিএনপি হাইকমান্ডের নির্দেশে। যেমন ঢাকা আলিয়া দেখেছেন আপনারা, সমঝোতা, শিবিরের সাথে সমঝোতা বৈঠক। কেন এই সমঝোতা করতে বাধ্য হলো? জামাত প্রতিরোধ করবে এই ভয়ে, বা প্রতিরোধের ভয়ে, রুখে দাঁড়ানোর ভয়ে সমঝোতা করছে তারা। দিস ইজ রাজনীতি। দুপুরে গাইবান্ধা সাদাঘাটা বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে কথা বলেন। এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে জামাতের আমিরের সমাবেশে যে পরিমাণ জনতার উপস্থিতি আমরা দেখেছি, এটা জামাতের আমির যে আসলে জননেতা হয়ে উঠছেন তার একটা প্রমাণ। ডাক্তার শফিকুর রহমান বলেন, সাবধান, এখানে স্টপ, আর পা বাড়াবেন না, খবর আছে, ক্লিয়ার থ্রেট। তিনি বলেন, আপনারা 1000বার চেষ্টা করলেও আওয়ামী লীগের মতো ফেসিস্ট হতে পারবেন না, কিন্তু আপনার সেই পথেই পা বাড়াচ্ছে। এজন্য আমি একটা কথা বলি, বিএনপি এমন একটা দল আকাম করতে যে ধরা পড়ে, করতে পারে না। 2006 সালে ভোট চুরি করে ক্ষমতা আসার চেষ্টা করতে যে ধরা পড়ে, ভুয়া ভোটার তালিকা তৈরি কত কিছু করেছিল, ধরা পড়ে 111 ঘটেছে। এরকম আরো বিভিন্ন সময় আকাম করতে যায় কিন্তু ধরা পড়ে। এমনিতে কিছু ছোটখাটো স্যাঁচরামি, চাঁদাবাজি এগুলো করতে পারে, কিন্তু ওভারঅল বড় আকাম যেটা আওয়ামী লীগ করে হজম করতে পেরেছে, আওয়ামী লীগ 3বার ক্ষমতায় থাকতে পেরেছে, 4র্থবার এসে না ফেসে গেছে, তাও রাজনৈতিক দলের কাছে ফাঁসে নেই, ছাত্র জনতার হাতে ফেসে গেছে। কিন্তু বিএনপি একবার চুরি করে ক্ষমতায় থাকতে গেলেই ধরা পড়বে। এই জন্য চুরির পথে যাইন না ভাই, এটা আপনারা পারেন না, আপনার এক্ষেত্রে অদক্ষ। হাসিনাকে হঠাৎ যেরকম আপনার অদক্ষতার পরিচয় দিয়েছেন, পারেন নাই, ওরকম চুরি করতেও আপনাদের দক্ষতার ঘাটতি আছে, পারবেন না। অতএব ভালো হয়ে যান।